সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো কাটুক। তো এই যে জুয়েলারিটা আছে, মা দুর্গার ফেস থেকে শুরু করে পুরো জুয়েলারিটা কিভাবে বানাবে আমি কিন্তু আগের ক্লাসের ভিডিওতে দিয়ে রেখেছি। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু দেখো, এই আই বাটনে আমি ক্লাসের ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে ক্লিক করে আগের ক্লাসটা দেখে নিতে পারো। তো আমি ক্লে জুয়েলারির ক্ষেত্রে সব সময় ফেভিক্রিল আর ক্যামেলের অ্যাক্রিলিক কালারটাই ইউজ করি। তোমরা যারা যারা আমার ভিডিও আগে থেকে ফলো করো তারা তো জানোই যে ফেভিক্রিল আর ক্যামেলের কালারই আমি ইউজ করি ক্লে জুয়েলারি কালার করার ক্ষেত্রে। আর আরেকটা কথা বলে রাখি, যখন তোমরা ফেব্রিক জুয়েলারি বানাবে তখন কালার করার ক্ষেত্রে সামান্য একটু জল ইউজ করলেও করতে পারো, কিন্তু ক্লে জুয়েলারির ক্ষেত্রে একদমই জল ইউজ করবে না, একদম নয়। কালার যদি একটু ঘন টাইপের হয়ে যায় সেক্ষেত্রে মিডিয়াম 1, মিডিয়াম 2 এইগুলো ইউজ করতে পারো কালারটাকে লিকুইডই করার জন্য। আর মিডিয়াম 1, মিডিয়াম 2 এর ফটো দেখো আমি দিয়ে দিয়েছি। এইগুলো হচ্ছে মিডিয়াম 1 আর মিডিয়াম 2, যেগুলো আমি খুবই কম ইউজ করি। আমার কালার ঘন হয়ে গেলে তখনই ইউজ করি, না হলে আমি পুরো প্রপারলি কালারটাই ইউজ করি ক্লে জুয়েলারির ক্ষেত্রে। তো এখানে ফেসটা কালার করার জন্য আমি ফার্স্টে পুরো বেস কালার ইয়েলো দিয়ে নিয়েছি, মাত্র ইয়েলো, আর কিছু দিইনি। তারপরে সাইড থেকে অরেঞ্জ কালার দিয়ে একটা শ্যাডো দিয়েছি। খুব বেশি কিন্তু আমি কালার ফেসটাকে হাইলাইট করার জন্য কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র ইয়েলো আর অরেঞ্জ, আর কিচ্ছু দিইনি। দেন হচ্ছে চোখটার বেসটাকে হোয়াইট কালার করে নিয়েছি, লিপসটাকে করে নিয়েছি রেড, এবার হেয়ারের কালার দিচ্ছি ব্ল্যাক। আর তোমরা ভালোভাবে ফলো করবে, আমি কিন্তু ভিডিওতে একটা পোর্শনও কাটিনি, পুরো লং রেখেছি, জাস্ট ভিডিওটাকে 3x স্পিডে করে দিয়েছি। সেই জন্য একটু 8 মিনিটের ভিডিও হয়েছে, একটু লং হয়েছে। আমি চাই না, দেখো যারা যারা পারো তারা স্কিপ করে দেখে নিতেই পারো, কিংবা একটু দেখলেই বুঝে যাবে, তাদের তো ভিডিওর দরকারই হবে না। কিন্তু ভিডিও করার মানে হচ্ছে তোমাদের অসুবিধা হয়, সেই জন্যই তো ভিডিওগুলো করা। তো সেই জন্য লং ভিডিও থাকুক, যাদের প্রবলেম হয় তারা যেন প্রপারলি শিখতে পারে। তো সেই জন্য আমি ভিডিওটা লং থাকুক, কিন্তু আমি কোনো জায়গায় স্কিপ করিনি। তো পুরো প্রপারলি দেখতে থাকো আমি কিভাবে কালারটা করেছি। তো এবারে হেয়ারের কালার করছি। হেয়ারের কালার যখন করছি আমি তখন সোনাইয়ের 4 নম্বর তুলিটা ইউজ করেছি। বাকি বেস কালারগুলো যখন করলাম, ফেসের যে বেস কালারটা ইয়েলো করেছিলাম তখনও আমি 4 নম্বর তুলিটাই ইউজ করেছি। আর ডিটেলিং করার ক্ষেত্রে তখন আমি 000 তুলিটা ইউজ করেছি। আর যে এই লকেটটা আছে, মানে পেন্ডেন্টের যে টোটাল বেসটা আছে, ওটা যখন কালার করছিলাম তখন ফ্ল্যাট ব্রাশের মেবি 8 নম্বর তুলিটা আমি ইউজ করেছি। তো এই 3টে তুলি দিয়েই পুরো প্রপার আমি কালারটা করেছি। সেরকম খুব বেশি কিন্তু তুলি আমি এখানে ইউজ করিনি। আর সোনাইয়ের তুলি, কারণ এই ডিটেলসটা বলে রাখলাম, তোমরা অনেকেই আমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করো। তো তোমাদের এরকম যে ধরনের জিজ্ঞাসা থাকবে তোমরা কমেন্ট করে দিও, আমি কিন্তু প্রত্যেকটা আপকামিং ভিডিওতে ওইগুলো ক্লিয়ার করতে থাকবো। আউট অফ টপিকও যদি হয় তাও তোমরা কমেন্ট করে রেখো, আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। আর ভার্নিশ নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, তো ভার্নিশের ভিডিও কিন্তু নেক্সট ভিডিওটা আসছে। কটা কি ভার্নিশ হয় জুয়েলারির ক্ষেত্রে, তোমরা কোন কোন ভার্নিশগুলো ইউজ করতে পারো, কোথা থেকে পারচেস করতে পারবে, টোটাল ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো এখানে কালারটা দেখো ভালো করে। আমার না চোখটা করতে গিয়ে একটা চোখ ছোট একটা চোখ বড় হয়ে গিয়েছিল, সেটা কিন্তু কালারের জন্য নয়, সেটা যখন এই চোখটা ক্লে দিয়ে করেছিলাম, ক্লেটা তখনই আমার একটা চোখ মানে চওড়া হয়েছিল আর একটা চোখ একটুখানি কিরকম বলবো চ্যাপটা মতন হয়ে গিয়েছিল। তো ওই জন্য কালার করতে একটু প্রবলেম হচ্ছিল। তো একদিকে ভালোই হয়েছে, নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমি ইচ্ছা করে করিনি, সত্যি সত্যি হয়ে গেছিল। তো একদিকে ভালো হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়েও দিতে পারলাম যে কি নষ্ট হয়ে গেলে বা কোনো কিছু খারাপ করে ফেলে সেটা কিভাবে তোমরা আবার ঠিক করে নিতে পারবে। তো দেখো, ওটা যখন দেখছো যে খারাপ হয়ে গেছে চোখটা, তো কিছু করার দরকার নেই। যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে একটু স্মাচ করে কালারটা তুলে দেবে, তুলে দিয়ে হোয়াইট কালার দিয়ে দেবে। আর যদি দেখো যে শুকিয়ে গেছে, ওটা তোলা যাচ্ছে না, সেক্ষেত্রে একদম প্রপারলি শোকাতে টাইম দেবে, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আবার হোয়াইট কালারটা দিয়ে দেবে, হোয়াইট কালারটা দিয়ে হোয়াইট কালারটাকে শুকানোর জন্য টাইম দেবে, তারপরে আবার তার উপরে ড্র করবে। তো এইভাবে যে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, পুরো জুয়েলারিটা তো ফেলে দেবে না, সেক্ষেত্রে এইভাবে তোমরা আবার ঠিকভাবে ইউজ করে নিতে পারো। প্রত্যেকটা জিনিস একটু বুদ্ধি খাটিয়ে করবে, দেখবে সবই পারা যাবে।
আর এখানে বেস কালারটা আমি গ্রিন, ডার্ক গ্রিন যেটা আছে সেই গ্রিন কালারটা দিয়েছিলাম, যেটা আমার একদম ভালো লাগছিল না। তো পরে আমি আবার ওটাকে ব্রাউন কালার করে নিয়েছিলাম। বেস কালারটা ঠিক আমার মনের মতন হয়নি, তো আমি কালার চেঞ্জ করে নিয়েছিলাম আমার। তো এখানে আরেকটা জিনিস দেখো, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, প্রপার ভাবেই দেখিয়েছিলাম যে এই যে আইপিন গুলো আছে কিভাবে তোমরা অ্যাটাচ করবে। আজকের আমি দেখাবো এই আইপিন গুলোতে তোমরা কিভাবে কড়ি তারপরে বিডস গুলো লাগাবে। আর ভালোভাবে দেখতে থাকো, আর অবশ্যই চেষ্টা করবে, যেগুলো চেষ্টা করবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফেসবুকে পিং করতে পারো, ফটো দিয়ে আমাকে ফটো আপলোড করে আমাকে ট্যাগ করতে পারো। অবশ্যই আমি চেক করব এবং আমি আমার স্ট্যাটাসেও অ্যাড করব। তো আর তোমাদের যা যা প্রবলেম হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এক একটা করে ভিডিও আনার চেষ্টা করছি। এতদিন ব্রাইডাল সিজন চলছিল, এখনো চলছে যদিও। তো আমি তো মেহেন্দি আর্টিস্ট, আমি মেহেন্দি পড়াই, তো এইগুলোর বুকিং থাকে, সেরকম ভাবে আমার টাইম হয়ে উঠছিল না। আর ব্রাইডালের সিজনে আমার অনেক অর্ডারও থাকে, খইদান, গাছকৌটো এইসবের, তো একদম টাইম পাচ্ছিলাম না ভিডিও কন্টিনিউ করার জন্য। তো আমি এখন চেষ্টা করছি আবার ঠিকভাবে প্রপার ওয়েতে আমি কন্টিনিউ করব। তো এবারে দেখো, বলতে বলতে এখানে কালার করা হয়ে গেছে। তো ফ্রন্টের কালারটা যখন হয়ে যাবে তখন কিছুক্ষণ রেখে দেবে, শুকাতে টাইম দেবে, তারপরে কিন্তু ব্যাক সাইডটা কালার করবে, নালে কিন্তু সব ঘেটে যাবে কালারগুলো। তো এখানে কালার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, এখানে একটা ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, আর ডলি সুতো আমি ইউজ করছি। এর এন্ডিং পয়েন্টটা এরকম ভাবে দিয়ে এখানে গিট ফেলে দিলাম, দিয়ে এখানে আমি উডেন বিটস দিচ্ছি। আগের ভিডিওতেও আমি বলছিলাম না, আমার উডেন বিটসটাই ভালো লাগে ক্লে জুয়েলারির ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় কটন বলও দিতে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ আমি উডেন বিটসটাই প্রেফার করি ক্লে জুয়েলারির ক্ষেত্রে। তো এখানে না ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারিনি, এখানে অর্ধেক জিনিসটা বেরিয়ে গেছে, বুঝতে পারিনি। একা একাই ভিডিও করি, তো এবারে ফোনটা রাখা ছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি যে ভিডিওটা এখান থেকে কেটে গেছে। তো যতটা পেরেছি দেখিয়েছি। আমি আবার নেক্সট ভিডিওতে এই কড়িটা কিভাবে লাগাবে আমি আবার দেখাবো। তো এখানে এইভাবে পুরো প্রত্যেকটাতে উডেন বিটস আর কড়িগুলো লাগিয়ে নিয়েছি। আর এখানে যে ত্রিশূলটা আমি করে রেখেছিলাম ক্লে দিয়ে, ওটা গোল্ডেন কালার করেছি। আর এখানে B7000 গ্লু দিয়ে ত্রিশূলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। যতটা পারবে জুয়েলারিগুলো সিকিওর করার চেষ্টা করবে, আর ভালো যেন মানে ফিনিশিংটা খুব ভালো আসে। এখান থেকে সুতো বেরিয়ে আছে, এখান থেকে ক্লেটা নষ্ট হয়ে গেছে, খসখসে ব্যাপার আছে। এই সব জিনিসগুলো যতটা মানে কি বলবো সুন্দরভাবে বানাতে পারবে, ততই তোমার জুয়েলারির প্রাধান্যটা বেশি থাকবে। তো এই হচ্ছে ফাইনাল কালারটা এইরকম হলো। কোথাও কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, মেসেজ করো, আমি প্রত্যেককে রিপ্লাই করি। হতে পারে একদিন দুদিন লেট হয়ে যায়, কিন্তু আমি প্রত্যেককে রিপ্লাই করি, প্রত্যেকের কমেন্টেরও রিপ্লাই করি। তো ভার্নিসের ভিডিও নেক্সট ভিডিওতে আসছে। টাটা।